হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো চলো দেখে নেবো আজকে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কি রয়েছে, তার লাভ মেসেজ চেক করে নেবো। অ্যান্ড আজকে এটা পুরোপুরি থার্ড পার্টি রিডিং হতে চলেছে। সো যাদের পার্টনার এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তোমার পার্টনার থার্ড পার্টির সাথে কীরকম রিলেশনশিপে রয়েছে এবং থার্ড পার্টির সাথে বর্তমানে কী চলছে সবটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। এবং তোমাকে নিয়ে আদৌ ভাবছে কিনা বা তোমার কাছে ফেরার কথা কিছু ভাবছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। বাট যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সো সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। সো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লিড করে দেবে। অ্যান্ড এটা যেহেতু একটা টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই তোমার জন্য থাকবে। ওকে, তো যারা আমার চ্যানেলে একদম নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাবে। তারপরে নিজে এই ভিডিওটায় লাইক করে নেবে, আগে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, দেন ভিডিওটা দেখা শুরু করবে। দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। অ্যান্ড যারা পুরনো রয়েছে তাদেরকে আমি বলে রাখি, প্রত্যেক দিনই বলি এবং আজকেও বলছি, অবশ্যই ভিডিওটাকে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখা কিন্তু স্টার্ট করবে, তাহলে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। তো এই মুহূর্তে তুমি নিজেকে একদম পজিটিভ করে নাও। তুমি ভিডিওটা কিছু সেকেন্ড বা মিনিটের জন্য পজ করে পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, তারপরে তোমার প্রসেসটা করা হয়ে গেলে দেন ভিডিওটা দেখাবো, স্টার্ট করতে পারো। ফার্স্টে আমি তোমার পার্টনারে এনার্জি বার করবো আজকে, যে সে কী এনার্জিতে রয়েছে। তারপরে দেখে নেবো থার্ড পার্টির সাথে কী এনার্জি রয়েছে, তার নেক্সট তোমার সাথে কী এনার্জি রয়েছে, লাস্টে একটা ইউনিভার্সাল গাইডেন্স তুলে দেবো। ওকে, সো পার্টনারের ধ্যান করতে করতে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে করতে রিডিংটা দেখতে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি। ফার্স্ট কার্ডই এসে গেল 7 অফ সোর্স। ওকে, নেক্সট কার্ড 6 অফ সোর্স, 7 অফ সোর্স, 6 অফ সোর্স। ওকে, নেক্সট কার্ড 10 অফ কাপস। ওকে, 6 অফ কাপস, এস অফ কয়েন্স। ওকে, এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। তো বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, ও কিন্তু কোনো একটা জায়গায় ওর সাথে কিন্তু চিটিং হয়েছে। ঠিক আছে, ফার্স্ট কার্ডে কিন্তু চিটিংয়ের এসছে, তোমার পার্সনের সাথে কিন্তু কোনো রকম ধোকা হয়েছে, চিটিং হয়েছে, ছলচাতুরি। ঠিক আছে, কেউ তাকে ঠকিয়েছে, কেউ তাকে মিথ্যে কথা বলেছে, বিট্রয়াল করেছে। ঠিক আছে, মাইন্ড গেম খেলেছে তোমার পার্টনারের সাথে। তো তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি এই নেগেটিভিটি থেকে সে কিন্তু রান করছে, মানে সে এই চিটিং যেখানে হয়েছে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে চাইছে। 6 অফ সোর্স। ওকে, বেরিয়ে এসে তার যে উইশ, 10 অফ কাপস, তার যে উইশ সেটা কিন্তু সে ফুলফিল করতে চাইছে। এবার এটাই দেখার যে তার উইশ কি। সে যদি এই মুহূর্তে তোমার পার্সন থার্ড পার্টির কাছে রয়েছে, তাহলে কার কাছে যেতে চাইছে, কোথায় তার উইশ, সেটা কিন্তু আমরা অবশ্যই পুরোপুরি দেখব। বাট এখানে দেখতে পাচ্ছি অবশ্যই কোনো একটা ধোকা, কোনো একটা বিট্রে তোমার পার্টনারের সাথে কিন্তু হয়েছে। ঠিক আছে, তো তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি যে সে কিন্তু 10 অফ কাপ, যেখানে তার ইমোশন জড়িয়ে রয়েছে, যেখানে তার স্যাটিসফ্যাকশন জড়িয়ে রয়েছে, সে সেই জায়গায় রিটার্ন আসতে চাইছে। প্রচণ্ড মিস করছে, মিসিং এনার্জি। ঠিক আছে, কাউকে প্রচণ্ড মিস করছে, তো কাউকেটা কি আর হবে, অবশ্যই তুমি। প্রচণ্ড তোমাকে কিন্তু মিস করছে, বাট তাও আমি কনফার্মেশন তোমাকে অবশ্যই কারেন্ট এনার্জি বার করে দেব। তো তোমার পার্সন কিন্তু তার লাইফে একটা নিউ বিগিনিং করতে চাইছে। ওকে, একটা লাইফে নিউ বিগিনিং সে চাইছে, এবং কোনো একটা সিচুয়েশনে এই যে সে কী করে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে তার উইশ ফুলফিল করবে, নিউ বিগিনিং করবে, সেটার ওপর কিন্তু তার ফুল ফোকাসও রয়েছে। ঠিক আছে, সেরকম কোনো প্ল্যানিং চলছে, বিকজ ও বেরিয়ে আসতে চাইছে, ডেফিনেটলি বেরিয়ে আসবে, বাট এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসতে পারেনি আজও পর্যন্ত। যার কারণ দেখো স্টাক এনার্জি, কোথাও কিন্তু সে বেঁধে রয়েছে। হতে পারে তার নেগেটিভ থটে সে এখনও ডিসিশন নিয়ে উঠতে পারছে না যে কীভাবে বেরোবে। ঠিক আছে, যেখানে বিট্রে হয়েছে ও কিন্তু সেখান থেকে যে পুরোপুরি মুভ অন করে বেরিয়ে আসবে, সেটা কিন্তু এখনও তার একটা স্ট্রং ডিসিশন সে নিতে পারেনি। যার কারণে কিন্তু একটা ইলিউশন তার মধ্যে আজকের দিনেও রয়েছে, একটা ভয় রয়েছে, ফেয়ার রয়েছে, অ্যাংজাইটি রয়েছে।
ওকে, বাট ও কিন্তু বেরিয়ে আসবে, আমি তোমাকে এটা বলতে পারি, ও বেরিয়ে আসবে। কারণ দেখো 6 অফ ওয়ান্স, তার নিচে আবার হুইল অফ ফরচুন। তোমার পার্সন কিন্তু অবশ্যই একটা প্ল্যানিং নিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে তার মনের মধ্যে একটা ভয়, ইলিউশন, কনফিউশন রয়েছে, মুড সুইং হচ্ছে, মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে। কারণ সে এই মুহূর্তে এই যে তার সাথে যে চিটিংটা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু সে মেনে নিতে পারছে না, প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে। এবং হতে পারে তোমার পার্সন যে চিটিং করেছে, তোমার সাথে চিটিং করেছে, সেটাই কিন্তু এই যে হুইল অফ ফরচুন এসছে না, তো তার কর্ম তার কাছেই ফিরে গেছে। যথারীতি তার যে কর্ম, সে যেরকম নেচারের মানুষ সেরকম মানুষই অ্যাট্রাক্ট করেছে। সে যেই থার্ড পার্টির কাছেই যাক না কেন, সেই মানুষটাও কিন্তু তার সাথে বিট্রে করেছে। ঠিক আছে, তোমার কর্মা অবশ্যই সে কিন্তু রিটার্ন পেয়েছে, বাট অন্যভাবে। ঠিক আছে, সে যাকে হতে পারে সব থেকে বেশি বিশ্বাস করেছে, বা যার জন্য তোমাকে ছেড়েছে, যার জন্যে এত স্যাক্রিফাইস, এত ক্রেভিং, ঠিক আছে, তো সেই কিন্তু তোমার পার্টনারকে দেখতে পাচ্ছি কোনোরকম ঠকিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু হেলথ ইস্যুও হচ্ছে। এই যে তার সাথে যে এই যে একটা বিতরে হয়েছে, সে কিন্তু প্রচণ্ড ভেঙে পড়েছে এবং তার হেলথ ইস্যুও চলছে। ওকে, এবার দেখে নেব যে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস থার্ড পার্টিকে নিয়ে কী রয়েছে আজকে। চলো দেখে নিই থার্ড পার্টিকে নিয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস আজকে কী রয়েছে। আচ্ছা, পেজ অফ সোর্স, থার্ড পার্টিকে নিয়ে ইউনিভার্স কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের। ওকে, কিং অফ সোর্স, থার্ড পার্টিকে নিয়ে কারেন্ট ফিলিংস কী রয়েছে, 7 অফ পেন্টাকেলস। ওকে, পেজ অফ সোর্স কেন এলো ইউনিভার্স, প্লিজ গাইড, পেজ অফ সোর্স কেন এলো। আচ্ছা, কুইন অফ ওয়ান্স। ওকে, আচ্ছা, 10 অফ সোর্স, 5 অফ কাপস, বোটাম এসছে এম্পারার। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে কিন্তু তোমার যে পার্সন, ঠিক আছে, সে কিন্তু অন্য কারোর সাথে ম্যারিড হতে পারে, মানে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো। আদারওয়াইজ তুমি যদি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ অন্য কারোর সাথে কিন্তু রিলেশনে গেছিলো, বা হতে পারে অন্য কাউকে আবার বিয়ে করেছে। এই দুটো আমি এনার্জেটিক্যালি এখনও বর্তমানে পাচ্ছি, কারেন্ট এনার্জি যেটা। আদারওয়াইজ যারা রিলেশনশিপের জন্য দেখছো, তোমার পার্সন কিন্তু তোমাকে রেখেও অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে। সেটা হতে পারে বন্ধু বলেছে, তোমার সামনে বন্ধু হিসাবে প্রেজেন্ট করেছে, বা বলেছে যে এমনি হাই হ্যালো বাই বাই করি, বাট না, একটা কানেকশনে কিন্তু অবশ্যই গিয়েছিল। ঠিক আছে, তো হতে পারে বন্ধু হয়েই শুরু হয়েছিল, তারপরে হতে পারে সেই কানেকশনটা কিন্তু খুব স্ট্রং হয়েছে বা বিয়েতে পরিণত হয়েছে। ঠিক আছে, পরবর্তীকালে হতে পারে সে বিয়েও করে নিয়েছিল তোমাকে ঠকিয়ে, তোমার সাথে বিট্রে করে। ঠিক আছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার যে পার্সনের থার্ড পার্টি, তো সে কিন্তু প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের। ঠিক আছে, সে ছেলে হোক বা মেয়ে, প্রচণ্ড ডমিনেটিং কন্ট্রোলিং নেচারের। এবং এখানে দেখতে পাচ্ছি, দেখো, তোমার পার্সন কিন্তু তোমার এই যে থার্ড পার্টিকে অনেক কিছু দিয়ে হেল্প করেছে। ঠিক আছে, সেটা টাকা পয়সা দিয়ে হোক, এফর্ট লাগিয়েছে অনেক, ওর পেছনে অনেক পরিশ্রম করেছে আর কি। এই আসো, এখানে যাব, ওখানে যাব, আমাকে নিয়ে চলো, মানে এরকম অনেক এফর্ট লাগিয়েছে। সেই জন্যই কিন্তু এই থার্ড পার্টি তোমার পার্সনের সাথে জুড়ে ছিল, বা হয়তো আজও কোনো না কোনোভাবে আছে। ঠিক আছে, বাট আছে বলাটা ভুল হবে, তার কারণ হচ্ছে 10 অফ সোর্সের কার্ডটা এসে গেছে। তো এই সম্পর্কের কিন্তু একটা এন্ডিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি। যদি সেই সম্পর্কটা বিয়ে অবধিও পৌঁছেছিল, বা হতে পারে এতদিন ধরে একটা ব্যালেন্স করে তারা চলার চেষ্টা করছিল, কিন্তু আর ব্যালেন্স করে চলতে পারছে না। কারণ তোমার পার্সনও ইগোইস্টিক দেখতে পাচ্ছি, এম্পার্টের এনার্জি এসছে, কিং অফ সোর্সের এনার্জি এসছে, আবার থার্ড পার্টিরও এনার্জি, কুইন অফ সোর্স, কুইন অফ ভ্যান্স এসছে। মানে যেমন মানে কি বলে, যেমন এ তেমন ও আর কি, এরম ব্যাপার, সমান 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 মানুষের মিলন হয়েছে। আর তুমি তো ছিলে ইমোশনাল, তুমি ছিলে প্রচণ্ড পেইনফুল, তুমি প্রচণ্ড কষ্ট পেতে, অল্পতেই ভেঙে পড়তে, স্যাড হয়ে যেতে। ঠিক আছে, কাঁদতে, ও কিছু বললে, ও যদি কোনো আজে বাজে কথা বলতো। তো এখানে এই মানুষটা হচ্ছে যে আমাকে একটা চট দিলে আমিও উল্টে দুটো চট দেবো, এরম টাইপের। কিন্তু সেখানে তো মারাত্মক একটা ইগো ব্যাপার আছেই মাঝখানে।
তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওদের সম্পর্কে কিন্তু একটা এন্ডিং সিচুয়েশন চলছে, ঠিক আছে। 10 অফ সোর্স, একটা এন্ডিং সিচুয়েশন চলছে, বা হতেও পারে যে ওদের মধ্যে সম্পর্কটা কিন্তু সেই আগের জায়গায় নেই, ঠিক আছে। তারা যেরকমভাবে রিলেশনশিপটা স্টার্ট করেছিল, যেই ভেবে যে এই সম্পর্কটা খুব ফ্রুটফুলনেসের দিকে যাবে, খুব ভালো আউটকাম আসবে, ওরকম কিছু নেই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এবং স্যাড হয়ে রয়েছে আজকের দিনে। এখানে দেখতে পাচ্ছি তার প্রচণ্ড মন মেজাজ খারাপ, ডিপ্রেশনের মধ্যে একটা রয়েছে, ঠিক আছে, রিগ্রেট একটা রয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি রয়েছে, এবং সে আজকের দিনে তার কাছে কি নেই সেটার জন্য রিগ্রেট করছে, ঠিক আছে। তার কাছে যে জিনিসটা ছিল, মানে যে মানুষটা ছিল, সে তার সাথে আর থার্ড পার্টির সাথে কিন্তু সে ফিল করছে, ব্যালেন্স করছে, মানে ইকুয়াল দেখার চেষ্টা করছে যে আদৌ কি এর মতো এও, ঠিক আছে, এরকম একটা বোঝার চেষ্টা করছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের থেকে শুধু নিয়েই গেছে, মানে হাত পেতে বসে থাকার মতো মানে নেচার তার মধ্যে। যা লাগবে হতে পারে তোমার পার্টনারের থেকে নেওয়া, তোমার পার্টনারকে একদম ভিখারি বানিয়ে দিয়েছে আর কি, এমন অবস্থা হতে পারে, ঠিক আছে। তো যার কারণ ওদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা এইসব টাকা পয়সা নিয়েও হতে পারে, আমি আগে আরও দেখবো, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমি যেটা দেখলাম যে একটা এন্ডিং সিচুয়েশন কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের চলছে। দেখো এমপ্রেস, এম্পায়ার, একদম ও ইগোয়েস্টিক, ঠিক আছে। 9 অফ সোর্স। তো থার্ড পার্টি তো তোমার পার্টনারের একদম জিনা হারাম করে দিয়েছে, ঠিক আছে। বাঁচতেও দিচ্ছে না, মরতেও দিচ্ছে না, একদম মানে শুরু করেছিল 4 অফ ভ্যান্স দিয়ে, খুব আনন্দ দিয়ে বিয়ে করে বা রিলেশনশিপে শুরু করে খুব একটা মজাই ছিল, কিন্তু আস্তে আস্তে দেখো 4 অফ ভ্যান্স থেকে 10 অফ সোর্স, 5 অফ কাপস, 9 অফ সোর্স, মানে নেগেটিভিটির দিকে ঢুকছে রিলেশনশিপটা, ঠিক আছে। তো হতে পারে তোমার পার্সনও বলছে যে আমি কোনোভাবে মাথা নত করবো না, আর সে থার্ড পার্টিও মাথা নত করবে না। ওভারঅল এনার্জি যদি বলি 5 অফ ভ্যান্স। তো ঝগড়া ঝামেলা অশান্তি, যার জন্য কিন্তু এই যে রাতের ঘুম উড়ে গেছে তোমার পার্টনারের, তোমার পার্টনার ডিপ্রেশনে চলে যাচ্ছে, ডিস্টার্ব মাইন্ডে সবসময় থাকছে, মেজাজ খিটখিটে হয়ে রয়েছে, অ্যাঙ্গার ইস্যু বাড়ছে, ঠিক আছে। এবং দেখো ও কিন্তু কনফিউজ, 2 অফ সোর্স। এবার ভাবছে আমি কি করব, কারণ থার্ড পার্টিতে ওকে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না। এবার আমি কি করব, তার এটা মনে হচ্ছে। এবার নেক্সট আমি কি আর করব, কি করতে পারি এবার আমি, ওকে। তো এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ডভাবে চলছে। তো ও কিন্তু দেখো ফিরে আসতে চাইছে, মিস করছে কাউকে, ওর ইমোশন খুব হাই হয়ে গেছে, ঠিক আছে। ওই জন্যই 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এই যে এন্ডিংটা হচ্ছে থার্ড পার্টির সাথে, এই যে ওদের কর্মাটা পাচ্ছে, ওর ইমোশন খুব হাই হচ্ছে, এবং 6 অফ কাপস, মিসিং এনার্জি, কাকে মিস করছে, ঠিক আছে। কারণ ও তোমার সাথে ইনজাস্টিস করেছে, ও তোমার সাথে ইনজাস্টিস করে গেছে, তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে জীবনে আনন্দে থাকবে সেই স্বপ্ন দেখেছে। ঈশ্বর কি করে তাকে শান্তি দেবে, ঠিক আছে। তো তোমার সাথে যে ইনজাস্টিসটা করেছে, ওরও কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে ইনজাস্টিস হয়েছে, মানে অবিচার, অন্যায়। ওই যে বললাম 7 অফ সোর্সের কার্ডটা ফার্স্ট ওর এনার্জিতে এসছে, ওকে মিথ্যে কথা বলা, ঠকানো, ঠিক আছে, সরি। তো এরমই একটা এনার্জি পাচ্ছি, যেই কারণে কিন্তু তোমার পার্টনার দেখো 5 অফ সোর্স, মাইন্ড প্রচণ্ড ডিস্টার্ব, এবং থার্ড পার্টি প্রচণ্ড কন্ট্রোলিং নেচারের। তো তোমার পার্টনার এটাই ভাবছে যে আমি একজনের সাথে ইনজাস্টিস করে এসেছি, সেই ইনজাস্টিসের ফল কিন্তু স্বাভাবিকভাবে আমিও পাচ্ছি, ঠিক আছে। এবং থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা হচ্ছে, দেখো দুটোই ঝগড়া ঝামেলার কার্ড এলো। কারণ দেখাই তো যাচ্ছে দুজনের একদম মাথা ভর্তি ইগো। ওপরে হয়তো দেখাতে পারে যে আমরা ঠিক আছি, ব্যালেন্স করে চলছি, কারণ এখানে 6 অফ পেন্টিকেলস এসছে, হয়তো লোককে দেখাচ্ছে যে আমরা ব্যালেন্স করে চলছি, আলটিমেট সেরকম কিছুই হচ্ছে না, ঠিক আছে। তোমার পার্টনার যে কর্মটা করেছে সেই কর্মফলটাই ও ফেরত পাচ্ছে, ঈশ্বর ওকে ফেরত দিচ্ছে। চলো এবার দেখে নেবো যে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমার জন্য এনার্জি কি আসছে এই মুহূর্তে। চলো চেক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি রয়েছে। ওকে, এলো যখন নিয়ে নিই। কুইন অফ কাপস, দ্য ফুল, হ্যারোফেন্ট, হুইল অফ ফরচুন অ্যান্ড এস অফ সোর্স।
অ্যান্ড বোটাম এসছে 10 অফ কয়েন্স। এটাই হয়, অন্যের জিনিস ছিনিয়ে যদি কেউ খায় না, তার কোনোদিন পেট ভরে না, কথাতেই আছে। তো তোমার পার্টনারকে তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বা তোমার পার্টনার নিজেই তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে নিজেকে ভালো রাখার জন্যে। তো কাউকে কাঁদিয়ে যদি আমি নিজে ভালো থাকার চেষ্টা করি, কাউকে খালি পেটে রেখে, অভুক্ত রেখে নিজের পেট ভরানোর চেষ্টা করি, তো আমাকে তো আমার কর্মটা পেতেই হবে। তো এই মুহূর্তে তোমার পার্সোনাল এনার্জি দেখো, এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে, ইমোশন তোমার জন্য প্রচণ্ড কাজ করছে, যেটা আমি থার্ড পার্টি এনার্জিতেও পেলাম। এবং ওর এনার্জিতে তুমি খেয়াল করে দেখো 10 অফ কাপস এসেছিল, এখানেও 10 অফ পেন্টিকেল। তার মানে কি, ওর উইশ ফুলফিলমেন্টটা কোথায়? তোমার কাছে, ঠিক আছে? তো ওর সেই উইশ ফুলফিলমেন্টটা কিন্তু হচ্ছে না বলে এই মুহূর্তে তোমার পার্সন দেখো প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে। এবং সে তো একটা খারাপ কর্ম করে বসে আছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তোমাকে হার্ট করেছে, কিভাবে তোমার কাছে রিটার্ন আসবে? তোমাকে বলতেও পারছে না যে আমি তোমায় মিস করছি, তোমাকে আমার প্রচণ্ড মনে পড়ছে, বলতেও পারছে না, তাই নিজের কষ্টটা নিজের ভেতরে ভেতরেই রাখছে, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে কিন্তু ম্যারিড পার্সন দিচ্ছ বেশিরভাগ ক্ষেত্রে, কারণ হ্যারোফেন্ট এসছে, কুইন অফ কাপস, আবার 10 অফ কয়েন্স। তো এখানে আমার যেটা মনে হচ্ছে যে অনেকে ম্যারিড পার্সন দেখছো, হতে পারে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের যে বাবা মা, তারা কিন্তু একটা তোমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি, বা তোমাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য কিন্তু হতে পারে এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট করেছে যে তোমরা বাধ্য হয়েছো দুজনের থেকে দূরে চলে যেতে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে, একটা এনার্জি আমার মানে হঠাৎ করে আমি জানি না কেন আমার মাথায় এলো, আমি বললাম যে ফ্যামিলি একটা ম্যাটার হতে পারে, ফ্যামিলির জন্য তোমাদের সম্পর্কটা কিন্তু এন্ড হয়ে গেছে। হতে পারে বাবা খুব পুরনো যুগের মানুষ, যে না এইভাবে আমি মানবো না, যদি কাস্ট প্রবলেম থাকে তোমাদের, তো বাবা মানবে না, বা মা হতে পারে কোনো ইমোশনাল ব্ল্যাকমেল করিয়ে তাকে ভুল টুল বুঝিয়ে কেঁদে কেটে যে ছেড়ে দে, বিয়ে করিস না, হ্যান ত্যান, এরকম একটা ব্যাপার। বা যারা ম্যারিড পার্সন দেখছো, এখানে দেখতে পাচ্ছি যে তার যে থার্ড পার্টি সিচুয়েশন যার কাছে গিয়েছিল, সেখানে কিন্তু তাকে কোনো না কোনোভাবে মানে বুঝিয়ে বাজিয়ে তাকে তোমার থেকে দূরে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি তুমি তোমার হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো যে অন্য কেউ তোমার থেকে দূরে করে দিয়েছিল, বা যদি তুমিও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তো তার ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য কিন্তু সে তোমাকে স্যাক্রিফাইস করেছিল বা চলে গেছিলো, ঠিক আছে? তো এই মুহূর্তে তার একটা রিগ্রেট, খারাপ লাগা রয়েছে, ইমোশন রয়েছে, আর চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, ওকে? এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে সে কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, ও সে চাইছে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স, আজকের দিনে চাইছে, সে চাইছে একটা পরিবর্তন হোক, একটা এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এই যে ডেথ কার্ড এসছে না নিচে, একটা এন্ড হয়ে গেছে, এইটারই একটা পরিবর্তন হোক, একটা নিউ বিগিনিং হোক। এই যে নেগেটিভ একটা সাইকেল চলছে তোমাদের রিলেশনশিপে, এই সাইকেলটা এন্ডিং হয়ে একটা নিউ সাইকেল ওপেন হোক, নতুন বছর আসতে চলেছে, নতুনভাবে সব কিছু যাতে শুরু হোক, এটা কিন্তু তোমার পার্টনারের ইচ্ছা, উইশ, ঠিক আছে? সে কিন্তু নিউ বিগিনিংটা চাইছে, এবং সে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো অ্যাকশন নেওয়ার কথাও ভাবছে। হতে পারে তার কাছে এই মুহূর্তে আজকের দিনে কোনো ক্ল্যারিটি নেই, বাট ওর কাছে কিন্তু ক্ল্যারিটি আসছে, ওকে? এই যে ডেথ কার্ড এসছে তোমার পার্সনের, কিন্তু এই যে তোমার থেকে যে দূরত্ব হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, তার মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশনও হচ্ছে, ওকে? একটা তার মনের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে, মানে এই যে তোমার থেকে দূরত্ব, তাকে কিন্তু জীবনে অনেক কিছু শিখিয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে থার্ড পার্টি করে যে সে কত অন্যায় করেছে, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলে সে যে কত বড় অন্যায় করেছে তোমাকে কাঁদিয়ে, সেটা কিন্তু সে আজকে বুঝতে পারছে। তো আজকের দিনে ব্যালেন্স হারিয়ে ফেলেছে নিজের জীবনে, ব্যালেন্স করে চলার চেষ্টা তো করছে, বাট করতে পারছে না। নিজের ভালোবাসাটা ও কিন্তু দেখতে পাচ্ছি তোমাকে এসে বলতে চাইছে, শেয়ার করতে চাইছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, বা তোমার জন্য আমি কী ফিল করি, কী ফিলিংস রাখি, সেটা কিন্তু বলতে চাইছে, বাট বলবে কী করে? তোমার সাথে তো নো কন্ট্যাক্ট সেপারেশন না, একদমই। দেখো ডেথ কার্ড এসছে, আবার 10 অফ সোর্স, তোমার সাথে কিন্তু একটা এন্ডিং এই ও অবশ্যই করেছে। এবং দেখো কতগুলো 10-এর এনার্জি এসছে, হুইল অফ ফরচুন 10 নাম্বার, 10 অফ সোর্স, 10 অফ পেন্টিকেল, একটা এন্ডিং তোমাদের রিলেশনশিপে বড়সড় একটা এন্ডিং হয়েছে। ডেট কার্ড তো সেটা ফুল কনফার্মেশন দিয়েছে, তো সে চাইছে আবার একটা নিউ বিগিনিং হোক, কারণ ফুলের এনার্জিটা এসছে এবং হুইল অফ ফরচুন এসছে, নিউ বিগিনিং একটা চাইছে সে। এবং বোটামও দেখো এসছে 4 অফ ভ্যান্স, রিউনিয়নটা কিন্তু সে তোমার সাথে চাইছে, সে নিজের ফিলিংসটা এসে তোমাকে শেয়ার করতে চাইছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমার সাথে ফ্যামিলিটা আবার চাইছে, যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হয় তো ও তোমার সাথে কিন্তু আবার সম্পর্কটা ঠিক করার কথা ভাবছেই। বাট থার্ড পার্টির কাছে এমনভাবেই ফেসে রয়েছে, সে কিন্তু নিজের হাতেই তো জিনিসটা, এই সম্পর্কটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেছে, সে কিন্তু হুট করেই আসতে পারছে না,
ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, দেখতে পাচ্ছ। এবং আমার এখানে যেটা এনার্জেটিক্যালি ফিল হচ্ছে, তোমার পার্সন কারোর থেকে না গাইডেন্স নিচ্ছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল মানুষ, কোনো ট্যারো রিডার, যেমন তুমি দেখছো ওরকম হতে পারে, সে কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো এরকম পার্সন, স্পিরিচুয়াল পার্সন যে ওকে গাইড করতে পারবে, হেল্প করতে পারে, এরকম কোনো মানুষের কিন্তু হতে পারে সে পরামর্শ নিচ্ছে, ঠিক আছে, যে কি করব আমি এরকম একটা অন্যায় করে ফেলেছি, আমি তো ওর কাছে যেতে চাইছি বাট আমি ওর কাছে যেতে পারছি না, আমি এই থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছি, আমি কিভাবে আবার সব কিছুকে ঠিক করতে পারি আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো এরকম একটা গাইডেন্সও কিন্তু সে নিচ্ছে এবং সে অ্যাকশানটা ডেফিনেটলি নেবে, ডেফিনেটলি অ্যাকশানটা নেবে, আজকের দিনে না হলেও অ্যাকশানটা তোমার জন্য নেবে, একদমই নেবে। দেখো দুটো ডাবল এইটের এনার্জি এসছে, আমার মনে হচ্ছে আজ থেকে 2 মাসের মধ্যে, বা যাদের পার্টনারের এনার্জি মানে বেরোতে একটু সময় লাগবে তাদের মোটামুটি 8 মাস মতো লাগতে পারে, মানে আগস্ট মাস পর্যন্ত একটা এনার্জি আমি পাচ্ছি। আদারওয়াইজ যাদের পার্সনে প্রচণ্ড ক্রেভিং স্টার্ট হয়ে যাবে না, তার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এখন থেকে 2 মাসের মধ্যে তার কিন্তু কল মেসেজ কোনো না কোনোভাবে তোমার সাথে কনভারসেশন কিন্তু তার হতে চলেছে। তো সে তোমার কাছে রিটার্ন আসতে চায়, কারণ থার্ড পার্টি তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, দেখতে পাচ্ছি। চলো অ্যাঞ্জেল গাইডেন্স একটা তুলে নেব যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে, অ্যাঞ্জেল কি বলতে চাইছে, অ্যাঞ্জেল কি বলতে চাইছে, প্লিজ ইউনিভার্স গাইড করো, তুমি কি বলতে চাইছো, প্লিজ ইউনিভার্স তুমি কি বলতে চাইছো, প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, তুমি কি বলতে চাইছো এই রিলেশনশিপটা নিয়ে, গাইড করো। ওকে, কম্প্রোমাইজ, দেখো এখানে কিন্তু তোমাকেও হতে পারে কম্প্রোমাইজ করতে হতে পারে, তোমার পার্টনারকেও যেমন কম্প্রোমাইজ করতে হবে, তোমাকেও কম্প্রোমাইজ করতে হবে, কীরকম, যে ও যা করেছে সেই জিনিসগুলোকে যদি তুমি ধরে বসে থাকো, ঠিক আছে, ওকে ক্ষমা না করো, বা যদি এরকম কোনো সিচুয়েশান আসে যেখানে তোমায় কম্প্রোমাইজ করতে হতে পারে, তো সেখানে কিন্তু তোমায় করতে হবে, তুমি যদি কম্প্রোমাইজ না করো তাহলে কিন্তু এই রিলেশনশিপটা আগে গিয়ে খুব ভালো আউটকাম তোমায় নাও দিতে পারে, ইটস আপ টু ইউ, এটা কিন্তু পুরোপুরি তোমার ওপরে। লিসেন টু ইউর ইনটিউশন, তুমি কিন্তু তোমার ইনটিউশনের কথা শোনো, তুমি তোমার অন্তরের কথা শোনো, তুমি তোমার সোলের কথা শোনো, তুমি যদি তোমার ইনটিউশনকে কাজে লাগিয়ে তোমার অন্তরাত্মার ডিসিশন নাও, ঠিক আছে, তাহলে কিন্তু উইদিন দ্য নেক্সট ফিউ মান্থের মধ্যে, কিছু মাস, দেখো আমি 8 মাস বললাম, 2 মাস বললাম, দুটো এনার্জি এসছে, তো এই কিছু মাসের মধ্যে কিন্তু তুমি তোমার পার্টনারের কোনো এনার্জি রিসিভ করবে, ঠিক আছে, ইউনিভার্সও কিন্তু তাই বলছে। সো এটাই ছিল তোমার পার্টনারের এনার্জি, রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নেবে, অ্যান্ড ইউনিভার্সকে একদমই গ্র্যাটিটিউড দিতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অন্যের সাথেও শেয়ার করতে পারো যাতে তারা তাদের পার্টনার এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। ওকে, সো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, চলো টাটা।